الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, মাহফিল ম্যানেজমেন্ট কমিটির ভদ্র মহোদয় বৃন্দগণকে অনুরোধ করব, যেহেতু আমি দায় সারা বক্তা হিসেবে আছি, দায় সারা ওয়াজি করব, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। তবে এই সামান্য সময়টুকু আপনাদের মাহফিলের পরিবেশটা ভালো করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সুন্দর পরিবেশটা উপহার দিবেন তো ইনশাল্লাহ? যাদের কাজ আছে তারা কাজ করেন, আর যাদের কাজ নাই সামান্য সময় একটু বসেন। মাহফিলের প্যান্ডেলের নিকটবর্তী স্টেজের কাছাকাছি জোরে আওয়াজ না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। মেহেরবানি করে সামান্য সময় একটু কথা বলার সুযোগ আপনাদের কাছে
কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা আদায় করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বুধবারে মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার একটা মাহফিল করার সুযোগ দান করেছেন। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে এই মুহূর্তে আমাদেরকে এই সময় বসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। বেশি হলে আওয়াজ জোরে হবে না কম হবে? জোরে হবে। তাহলে আরো একবার সমস্যারে আওয়াজ দিয়ে আশপাশের লোকদেরকে শোনায় দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লোকজন যারা অলস প্রকৃতির, তারা মনে করেছিল বোধহয় স্টেজ খালি, আমরা যা পরে ইনশাল্লাহ আরামসে বসবো, কিন্তু না, কিছু কিছু বান্দারা আছে যারা সব সময় দ্বীনি কাজের মধ্যে অগ্রগামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের মধ্যে অগ্রগামী করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমাকে দেখে দেখে আপনারা পাঞ্চে হয়ে গেছেন, অতএব আমার আর এখনকার বয়ান শোনার ইচ্ছাটা আপনার নাও থাকতে পারে। তবে একটা কথা বলি, শুনে নেন। জান্নাত 8টার নাম শুনেছেন, কিন্তু 8টা জান্নাতি নয়, তার মধ্যে আল্লাহ তাআলা 100টি স্তর রেখে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন না, অবহেলা করবেন থেকে তো এতই অবহেলা। আমি তো কথা আমার নিজের বলতেছি না, কার কথা বলতেছি? আল্লাহ। তাহলে একটু আওয়াজটা জোরে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি রাগ করতেছেন যে হুজুরকে দেয়া হলে ঠিক মতো সালামটা পর্যন্ত দেই না, কথায় আমি আওয়াজ জোরে বলবো, এটা কেমন কথা? মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনুন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর রেখেছেন। এই পৃথিবীর যত মুসলমান আছে সব যদি জান্নাতেও যায়, 100 নম্বরের সর্বোচ্চ স্তরে সকলের কিন্তু জায়গা হবে না। নিম্ন শ্রেণীর ব্যক্তিগুলো নিম্ন জায়গায় জায়গা হবে, তার উপর লেভেলের ব্যক্তিগুলোর আরো একটু উপরে জায়গা হবে। স্তর 1 2 করে করে বাড়তে 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 100টা পর্যন্ত থাকবে। জান্নাতীরা কোনো কিছুর জন্যই আফসোস করবে না, খাবারের জন্য আফসোস করবে না, পানির জন্য আফসোস করবে না, আরামায়েশের জন্য আফসোস করবে না, কিন্তু একটা জিনিসের জন্য আফসোস করবে, ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ স্তর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন কথাগুলো। এই স্তরগুলো সবাই লাভ করতে পারবে না, একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই লাভ করতে পারবে যারা কিনা এই দুনিয়ার মধ্যে সময়টা আল্লাহকে বেশি বেশি দিয়েছে, যারা দিনের মধ্যে অধিকাংশ সময়টা আল্লাহর মাহফিলে কাটাইছে, রাসূলের কথা শুনেছে, আল্লাহর কোরআনের কথা শুনেছে, সময় পাইলে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় পাইলে কোরআন কারিমের তেলাওয়াত করেছে। এই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে সর্বস্তরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাধারণ ব্যক্তিকেও যদি বলা যায় জান্নাত চাও কি চাও না, কয় চাই। কোনটা চাও, ছোটটা না বড়টা? কয় বড়টা।
স্তর কি 100 নাম্বারটা চাও নাকি একবারে নিম্ন স্তরটা চাও? কয় একবারে সর্বোচ্চটা। কিন্তু বলতেছে ওই সর্বোচ্চ জান্নাত যদি পেতে চাও এইভাবে অযথা সময় নষ্ট করলে পাবা না। আল্লাহর সময়টা একটু তোমার বেশি বৃদ্ধি করতে হবে। এই দিতে পারবো না, এ কাজ ও কাজ সে কাজ, ধানে কাজ, মাঠে কাজ, দোকানে কাজ, এখানে কাজ সেখানে কাজ। কিন্তু ওই ব্যক্তিকে দেখা যায় কাজ যদি একটু করে তার 10 ডবল করে হলো বেহুদা সময় নষ্ট। ঠিক কিনা? মুসলমান ভাইলানে লক্ষ্য করে শুনুন, আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াতটা করেছি এইটা অনেক ইমাম খতিবগণ বলে থাকেন যে ওই ব্যক্তিটার চাইতে কে বেশি হতে পারে, যে শিখেছে এবং যে শেখে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে যে ইলম কালাম শিখেছে আবার যে শেখে নাই, এই দুইটা এক হতে পারে না। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। মানুষ আল্লাহর জান্নাতে সম্মান পাওয়ার জন্য বিভিন্ন রকম আমল করে থাকে, জিকির আজকার করে থাকে, কোরআন তেলাওয়াত করে থাকে, নফল নামাজ পড়ে থাকে, দান সদাকা করে থাকে। আল্লাহর নবী ফরমান এই সমস্ত নফল ইবাদতের মধ্যে দুইটা ইবাদত হলো আল্লাহর কাছে মহান বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমার তাবলীগের ভাইরাও কিন্তু এই দুটো জিকিরের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ভাই না রে, কোরআন তেলাওয়াত কিন্তু 2 রকমের আছে। কয় রকমের বলেন? কয় রকমের আছে? 2 রকম। একটা হলো বুঝে বুঝে এই কোরআনুল কারীমের তেলাওয়াত করা, আর একটা হলো না বুঝে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআন যারা বুঝে পড়ে তাদের মর্যাদা তো অনেক, কিন্তু যদি কেউ বুঝতে নাও পারে শুধু রিডিং পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 টাকা করে নাকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, লক্ষ্য করে শুনুন কথাগুলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরো বিস্তারিত ভাবে বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং আলিম একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই আলিফ লাম যদি কেউ তেলাওয়াত করে তার 3টা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি প্রদান করবে। শুধু তাই নয়, এখানে আরো একটা বিষয় আছে। এই যে মাদ্রাসায় আছেন আপনারা, ছোট্ট ছোট্ট সন্তান আদিদেরকে লেখাপড়া করার জন্য দিয়েছেন। বলতে পারেন হুজুর এই ছোট বাচ্চাদের তো এখনো আমলনামা খোলা হয় নাই, এরা যে সারাদিন পড়তে আছে, তাহলে এই সবগুলো কোথায় যাচ্ছে? আমার সন্তান পড়ে, আমার লাতিপুতিন গুণ পড়ে, আমার ভাই ভাতিজা পড়ে, অথচ বয়স এত ছোট, এখনো পর্যন্ত তার আমলনামা খোলা হয় নাই। ওই সবগুলো বৃথা যাবে না রে মুসলমান। ওই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার আমলনামায় দিয়ে দিবে। তাহলে মাদ্রাসায় যদি সন্তানাদি পড়ানো যায়, লাভ না লস? লাভ। আরো জোরে বলেন, লাভ না লস? লাভ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে শুনুন, জাগতিক পড়ার দুর্নাম করি না, কিন্তু সর্বপ্রথম শিক্ষা দিতে হবে আমাদের প্রয়োজনীয় এলেম কালাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ছোট বয়সে যে এলেম কালামগুলি শিক্ষা দিবেন, এটা কখনো আপনি ঠকবেন না, এটার সওয়াব আপনি পেতেই থাকবেন।
কিন্তু তার পাশে আপনি জাগতিক শিক্ষা দেন, সমস্যা নাই। কিন্তু আগের থেকে যদি জাগতিক শিক্ষা দেন, পরে যদি আপনি এলেম কালামের চিন্তা করেন, তাহলে আপনি বড় লস খাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি স্কুলে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, এফসিপিএস বানালেন, এমবিবিএস বানালেন, এফআরসিএস বানালেন, কিন্তু দেখা গেল যখন টাকা ইনকাম করবে, হঠাৎ করে মালাকুল মাউত এসে নিয়ে গেল, তখন আপনার ওই যে 50 লক্ষ টাকা দিয়ে পড়ালেন, 1 টাকার দাম আর থাকলো না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন, এই যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, যদি উত্তীর্ণ না হয়ে, যদি ইনকাম না করে, আপনি 1 টাকাও সব পাইলেন না, 1 টাকাও আপনি ভাগ করতে পারলেন না। কিন্তু যখন আপনি মাদ্রাসায় দিলেন, তখন থেকে আপনার আমল নামায় এইভাবে সওয়াব লেখা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সওয়াব আমরা সকলেই পেতে চাই কি চাই না? চাই। তাহলে সর্বপ্রথম কোথায় দিতে হবে? মাদ্রাসায়। কোথায় দিতে হবে? মাদ্রাসায়। মক্তব আছে, হেফজখানা আছে, নুরানি আছে, বিভিন্ন মাদ্রাসায় আছে। অন্তত পক্ষে আমরা প্রাইভেট পড়াইয়া হইলেও সর্বপ্রথম সন্তানাদিকে আগে এলেম কালাম শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জ্ঞান আমাদের কাছে উন্মোচন নাই, এই কোরআন সম্পর্কে আমরা জানি না, বিধায় কোরআনের গুরুত্বটা আমাদের কাছে কম। কারণ কোরআন শিখলে তো এই বাংলাদেশে বড় বড় চাকরি পাওয়া যায় না, ঠিক কিনা? যার কারণে আমরা কোরআনের মর্যাদা দেই না, অথবা ভিনদেশি ভাষা হওয়ার কারণে, কোরআনের অর্থ বোঝার না কারণে, এর গভীর জ্ঞান সম্পর্কে না জানার কারণে কোরআনের জ্ঞানকে আমরা মূল্যায়ন করি নাই। কিন্তু বিজ্ঞান যেখানে ফেল, কোরআন সেখানে পাস। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক বিষয় আছে এখনো পর্যন্ত আনসলভড, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তার কোনো সমাধান দিতে পারে নাই। বারমুডা ট্রায়াঙ্গল, তারপরে এইরকম ভাবে কোন কোন জায়গায় বিশাল বিশাল মূর্তি, কোথায় এরকম পাথর কেটে কেটে, কয়েক ঘর সমান পাথর কেটে কেটে বাড়ি ঘর বানানো হয়েছে। বিজ্ঞানীরা আজও পর্যন্ত এটার সমাধান দিতে পারে না। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, পবিত্র কোরআনুল কালিমে এর সমাধান প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবীর মারফতে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন বড় বড় জাতি ছিল, কওমি আদ, কওমি সামুদ, আমাদেরকে ধরে কয়েকটা বড়র বিচির মতো করে পকেটে রাখতে পারতো, কিন্তু তারা অহংকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই দৃশ্যগুলা দেখার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছে যে দেখো কত বড় বড় নেতা ছিল, কত বড় বড় খ্যাতা ছিল, কত বড় বড় স্বৈরাচার ছিল, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ। ফিরআউনের কথা কত শুনেছি, যে যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, ও ফিরআউন, আজকে থেকে তোমার শরীরকে কোনো কিছুতে খাবে না, পানিতে নষ্ট হবে না, মাছে খাবে না, পোকামাকড়ে খাবে না। সেই ফিরআউন আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মানুষকে দেখানোর জন্য লিমান খলফাকা আয়া, নিদর্শন স্বরূপ। কিন্তু আমরা নিদর্শনটা দেখেও যেন দেখি না। কথা বলেন ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা
ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে আমাদের এই কানের কথা বলতেছেন, অন্তরের কথা বলতেছেন, চোখের কথা বলতেছেন। এই সমস্ত মিথ্যাবাদীদের কথা আমরা যেন শুনেও শুনতেছি না, অন্তর দ্বারা ওটাকে উপলব্ধি করতেছি না, দেখেও যেন দেখতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি তোমরা এটা না দেখো, তোমার কানকে যদি ব্যবহার না করো, তোমার অন্তরকে যদি ব্যবহার না করো, তাহলে তোমরা কি হয়ে যাবা? নামে মানুষ থাকবা, কিন্তু কামে হয়ে যাবে উলাইকা কালানআম বালহুম আদল, চতুষ্পায় জন্তুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। ধরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ এই পৃথিবীর জমিনে হাতি আছে, গরু আছে, মহিষ আছে, ভেড়া আছে, বকরি আছে, বানর আছে, শৃগাল আছে, বিভিন্ন রকমের জীব জন্তু আছে, কিন্তু কোন জিনিসের হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে নাই। কথা বলেন ঠিক কিনা? কাউকে জাহান্নামে জ্বলা লাগবে না, কিন্তু এই মানুষ জাতি যদি আল্লাহর হুকুম না মানে, তাহলে তার রক্ষা নাই, তাকে বছর বছর ওই জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই জাহান্নামের মধ্যে জ্বলতে চাই? বলেন, আমরা কি জাহান্নামে জ্বলতে চাই? যদি জ্বলতে না চাই, তাহলে এই কোরআনের মাহফিল থেকে আমাদের হিদায়াত গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। তাহলে বাইরে বাইরে ঘুরলে পারে কেমনে হিদায়াত গ্রহণ করবো? সম্মানিত উপস্থিতি, কথাটা লক্ষ্য করুন। এই জায়গা বসার মতো একটা ফজিলত রয়েছে। আপনি যদি একটা ডিম নিয়ে বাহিরে রোদের মধ্যে রেখে দেন, তাহলে কি সেটা বাচ্চা ফুটবে? ফুটবে না। আবার যদি শীত, কনকনে শীতের মধ্যেও রেখে দেন, তাহলে কি বাচ্চা ফুটবে? কিন্তু যদি মুরগির পেটের নিচে ফেলে রাখেন, তাহলে কিছুদিন পর সেখান থেকে বাচ্চা ফুটবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশপাশে যতই ঘোরাঘুরি করেন আর বলেন যে হুজুরটা যা বলে সবকিছু জানি অথবা পরে যাবনি, তাহলে আপনার দ্বারা হিদায়াতের নূর কখনো ফুটতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই জান্নাত বানিয়েছেন, আমাদের জন্যই জাহান্নাম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, আমাদের জন্যই জাহান্নাম বানিয়েছেন। ওই জান্নাতে যাবে মানুষ, আবার জাহান্নামেও যাবে মানুষ। ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যেখানে জাহান্নামের ইন্ধন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ এবং পাথরের কথা। আবার অন্য কোন অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আবার তোমাদের জন্য জান্নাত বানাইছি, সেই জান্নাতে যদি দুটি কাজ করতে পারো, তাহলে তোমরা জান্নাতে যাবা। কোথায় যেতে পারবা? যদি দুটি কাজ করো জান্নাতে যেতে পারবা। কি কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে যদি ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, এবং যদি নেক আমল করো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতিকে কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? ইবাদত করার জন্য। এই ইবাদতটা কেমনে করবেন? আল্লাহর পরে ঈমান, আল্লাহর উপর আমাদের ঈমান আনার পর আমাদের প্রত্যেক জীবন আল্লাহর জন্য সঁপে দিতে হবে। যদি আমরা আল্লাহর কাছে আমাদের জীবন এবং আমাদের সম্পদকে সঁপে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত আমাদের জন্যই বানিয়েছেন। কিন্তু এই জান্নাত যদি পেতে চাই, তাহলে মন করা চললে হবে না। আল্লাহ পাক যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন, ওইভাবে আমাদের চলতে হবে। নাকি বলেন?
আল্লাহ রসুলের আদেশের বাইরে আমাদের চলা যাবে না। আল্লাহ রসুলকে সব চাইতে বেশি যারা অনুসরণ করেছেন তারা হলো সাহাবা আজমাইন, ঠিক কিনা? নাকি সাহাবা আজমাইনের চাইতেও কেউ বেশি অনুসরণ করছে? কেউ যদি মনে করে না আমরা সাহাবীর কথা মানবো না, আমরা আমাদের মতো রসুলকে অনুসরণ করব, তাহলে বলবো এটা ভণ্ডামি এবং প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবাদেরকে যে আদেশ দিতেন সেটা সাহাবারা অক্ষরে অক্ষরে পালন করতেন। নিজের সন্তানের মায়া করতেন না, স্ত্রী পুত্র মায়া করতেন না, সম্পদের মায়া করতেন না, এবং কি নিজের জীবনের মায়া পর্যন্ত করতেন না। চিল্লাইয়া বলেন না মারহাবা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সফর মাসে কিছু কুরাইশ দুষ্ট প্রকৃতির ব্যক্তিবর্গ আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এরকম অনেকজন মুসলমান হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু আমাদেরকে ইসলামের বিধিবিধান শোনানোর মতো কেউ নাই, কোরআন শিক্ষা দেওয়ার মতো কেউ নাই। অতএব অনুগ্রহ করে আমাদেরকে কিছু সাহাবা দেন যাদের থেকে আমরা এগুলো শিক্ষা করতে পারি। কিন্তু ওদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে নিয়ে হত্যা করা। ধরে বলেন না নাউজুবিল্লাহ। গতবারে আমি এটার কিছু অংশ বাদ দিয়েছিলাম, কিন্তু যারা নতুন হয়তো অনেকেই শোনে নাই, যার কারণে সংক্ষেপ করে কিছু বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য কিছু সংখ্যক সাহাবী দিলেন। কোথায় 10 জনের কথা বর্ণিত হয়েছে, তার মধ্যে একজন আমির বানায় দিলেন, নাম হলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া একটি জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে দিয়ে দিলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জামাতটা নিয়ে যায়, কিন্তু এদের পরিকল্পনা ছিল বড়ই মারাত্মক, বড়ই ভয়াবহ। তারা তাদেরকে এরকম হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার যখন রাজি নামক প্রান্তরে আসলো, মক্কার কাছাকাছি, তারা এভাবে একটা দল সেট করে রেখেছিল যে যখন আমি তাদেরকে নিয়ে আসবো তোমরা তাকে হত্যা করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার যখন এই পরিস্থিতিটা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো, দেখার পরে তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা টিলার উপর উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার কাফেররা ডাকতেছে, আসো আসো, আমি তোমাদেরকে কিছু করব না, তোমাদেরকে আমরা আশ্রয় দেব। এবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি কোন কাফেরের কথায় বিশ্বাস করি না, কারণ তোমরা যেটা বলতেছো তোমরা যে সঠিকভাবে পালন করবা এটা আমরা বিশ্বাস করি না। এই জন্য বিভিন্ন কাফেরের দেশ থেকে আমাদেরকে জনসেবা করার নামে, আমাদের ঈমান হরণ করার জন্য অনেক সংস্থা আছে না নাই? তারা বলে তোমাদেরকে সুখে রাখবো, তোমাদের ধর্ম পালনে আমরা সহযোগিতা করব, আমরা কিছুই করব না। কিন্তু মনে রাখবেন সব ওইগুলো ছদ্মবেশী প্রতারক। চিল্লাইয়ে বলেন কথা ঠিক কিনা? তার মধ্যে বিরাট একটা আশা একটাই, এগুলো নাকি রাগ করতে চান। এখন হয়তো বলতে পারেন আমরাও তো সম্পৃক্ত, কিন্তু হক কথাটা, সঠিক কথাটা বলা আমার দায়িত্ব কিনা? এবার যখন বলল আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না, অতএব এই কথা শোনার পরে তারা চড়াও হয়ে গেল। তারা তার শস্ত্রে সজ্জিত হয়ে যায় নাই, তারা স্বাভাবিকভাবে নিয়ে গিয়েছিল। এরপরেও যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একে একে 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিল, আখবির আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক রব্বুল আলামিন, আমাদের খবরটা তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও।
তখন তার মোবাইল ছিল না, তখন ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে পৌঁছিয়ে দিলেন। তারপরে আরেকটা তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আহমি লাকাল ইয়াওমা দীনাকা ফাহামনি লাহমি ফাহামনি লিলাহমিহি রব্বুল আলামিন, আমি আপনার দিনের হিফাজত করব, মেহেরবানি করে আমার শরীর আমার গোশতের হিফাজত আপনি করবেন। এটা আল্লাহ তাআলার কাছে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিল। তিনি দোয়া করেন নাই যে আমাকে আপনি জীবনে বাঁচায় রাখেন, আমাকে এভাবে তাদের সামনে মৃত্যু হতে দিয়েন না, এরকম কোনো কথা তিনি বলেন নাই। কারণ আমরা মুমিন মুসলমানের জন্য মৃত্যু বিশাল কিছু না, এটা আমাদের জন্য একটা তোহফা, বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া আমরা সাময়িক জীবনের জন্য পেয়েছি, চিরস্থায়ী জীবন এই দুনিয়াটা না। আর খাঁটি ইমানদার ব্যক্তিরা ওরা সবসময় শাহাদতের কামনা করেন, কথা বলেন ঠিক কিনা? আর যারা ভণ্ড প্রকৃতির ওরা শাহাদতকে বড় ভয় পায়। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই দেখেছেন যে ভারতের কাছাকাছি এতদিন যাবৎ মানুষ যেখানে ভয়ে আতঙ্কে থাকতো, আজকে বাঁশের লাঠি নিয়ে এক কৃষক তার কাছে হাতে করে নিয়ে এরকম আমাদের বর্ডার গার্ড বিজিবির পাশে দাঁড়ায় আছে যে তোমরা যদি আমার এই ভারতের 1 ইঞ্চি মাটি দখল করো তাহলে আমরা ছাড় দেব না, আমরা ভারতকেও দখল করব না, আমরা আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না, বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা ইমানের একটা অংশ, বলেন সুবহানাল্লাহ। কারণ সীমান্তে যারা পাহারা দেয় আল্লাহ রাব্বুল আলামিন এদের খাদ্যের হিসাব নেন না, বলেন সুবহানাল্লাহ। এবং 40 দিন যদি সীমান্ত পাহারা দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সীমান্তে বর্ডার গার্ড বিজিবি এদের দাম আছে না নাই? তবে হ্যাঁ, থাকতে হবে কি? ঈমান। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ কি থাকতে হবে? ঈমান। এই জন্য হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই। দোয়া চেয়েছিল আমি মৃত্যুর পর যেহেতু এখানে আমাদের কোনো সাথী নাই, সবাই হয়তো মারা যাবে, আমার লাশটার কি হবে, আমার শরীরটার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিজের শরীরের জন্য দোয়া করলেন, ঠিক ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এভাবে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন এভাবে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। তার লাশটা কিন্তু ওখানে পড়ে থাকলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে হেফাজত করবেন এইটা শোনার দরকার আছে না নাই? আছে। আমি জানি না আপনাদের সামনে বলতে পারবো কিনা, তবে এই পয়েন্টটা মনে রাখবেন। এবার যখন 3 জন ব্যক্তি 3 জন সাহাবী বেঁচে থাকলো, তাদেরকে অনেক আশ্বাস এবং বিশ্বাস দেওয়ার চেষ্টা করলো। শেষ পর্যন্ত তারা যখন নেমে আসলো, কেউ বলো চলো চলো আমাদের সাথে যাই, কিন্তু ওখানে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না, তোমরা যেহেতু প্রথম থেকেই আমাদের সঙ্গে প্রতারণা করতেছো, তোমরা সামনেও প্রতারণা করবা, অতএব তোমার সাথে আমি যাব না। সঙ্গে সঙ্গে তাকেও শহীদ করে দেওয়া হলো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে শহীদ যদি কাফেররা করে দেয় তাহলে বুঝতে হবে ওই শহীদের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আমাদের তো একদিন মরতে হবেই, নাকি বলেন? একদিন মরতে হবে কি হবে না? কারণ আমাদের একটা নির্দিষ্ট গোনা দিন আছে, নাকি বলেন? এই জন্য কবি বলতেছে, তোমার গোনা দিন ফুরিয়ে যাবে, গোনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে পড়বে ভাটি, ওই দেখো ভাই ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? সকলে বলেন, ওই দেখো ভাই ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? কারণ আমাদের নির্দিষ্ট একটা সময় আছে, যে সময়ের মধ্যে একদিন আমরা সকলে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো।
এবার দুইজন ব্যক্তি বেঁচে থাকে, দুইটা সাহাবী, নাম হলো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নিয়ে যায় কুরাইশ গোত্রের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা তাদের দুজনকে কিনে নেয়। বদর যুদ্ধের মধ্যে যখন হক আর বাতিলের যুদ্ধ হয়, মুসলমানরা জয়লাভ করে। মুসলমান মুজাহিদগণ যাদেরকে হত্যা করেছিল, যাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, তারা মনে রেখেছিল যে খুবাইব এদেরকে হত্যা করেছিল, যায়েদ ইবনে দাসিনা হত্যা করেছিল। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা জায়গায় নিয়ে গেল, চতুর সাইডে মানুষ। নিস্তাজকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি তাকে হত্যা করবা। এবার তাকে হত্যা করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও যায়েদ ইবনে দাসিনা, তুমি বলো তো দেখি, আজকে তোমাকে যেখানে রাখা হয়েছে, এখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাখি, তোমাদের নবী মুহাম্মদকে যদি রাখি, তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে কি তুমি বড় খুশি হবা? তুমি কি আরাম আয়েশে বসবাস করবা? তুমি কি এই কথার উপরে একমত? এবার যায়েদ ইবনে দাসিনা মুখ করে বলতেছে, ও কাফের বেঈমানেরা, শুনে রাখ, আমি বেঁচে থাকতে আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ফুটুক আমরা কখনো চাই না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার কাফের বেঈমানেরা নিজেরাই বলতেছে, হায় রে সর্বনাশ, এরকম ঈমান আমি ইতিপূর্বে আর কাউকে দেখি না। আর আমরা তো নবীর প্রেমে হয়েছি খালি জিলাপি খাওয়া উম্মত, খালি খাইছি খয়রাত খাওয়া উম্মত, নাকি বলেন? নবীর প্রেমে আমরা খিচুড়ি খাই, জিলাপি খাই, নবীর প্রেমে আমরা বিভিন্ন আয়োজন করি। কিন্তু নবীর শত্রুরা নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, এর বিরুদ্ধে অনেকেই কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত হলো নসুলের উম্মত নামে ভণ্ড, এরা হলো সেই সমস্ত ভণ্ড মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যায়েদ মৃত্যুর মুখোমুখি হয়ে তাও পরে বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বেঁচে থাকতে তার গায়ে একটা কাটা ফুটুক, পায়ে কাটা ফুটুক, এটা আমি চাই না। এত মহব্বত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। জোরে বলেন মারহাবা। মারহাবা। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের মুশান মোরা এই বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই কথা শুনলে কি আমার মন খারাপ করলেন নাকি? কারণ মন খারাপ করার একটা কারণ আছে না নাই? কারণ আল্লাহর রাসূলের যে দিন নিয়ে এসেছিলেন, সেই দিন যদি বাংলার জমিনে কায়েম করা যায়, তাহলে অনেকের মন খারাপ হবে। কারণ যেই দিনের মধ্যে আছে, চুরি করা যাবে না, রাহাজানি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, মেয়েগুলোকে উত্ত্যক্ত করা যাবে না, এইটা দিনের মধ্যে আছে। যদি কেউ করে তার শাস্তি বিষয়ে আছে না নাই? মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা বাবাখুর হওয়া যাবে না। যদি এগুলো করো তাহলে এর শাস্তি ইসলামে আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, চোরদেরকে হাত কাটো। এখন যদি ইসলামের বিধান এই বাংলাদেশ কায়েম হয়, চোরদেরকে হাত কাটা লাগবে, তাহলে এই দেশের যত চোরগুলো আছে ওরা কখনো জিনিসটা চাইবে। আরো ধরে বলেন, চাইবে। তাহলে এই কথায় কি একমত আপনারা? একমত। এরপরে
আপনি সব বলতে পারেন। তাহলে কোন চোর এই বিষয়টা চাইবে না, কথা বলেন ঠিক কিনা? চোররা বিরোধিতা করবে। যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে তো আমাদের হাত কাটবে। যখন আমরা রাস্তাঘাটিতে চলতে থাকবো, দোকানপাটে বসবো, লোকজন গিয়ে জিজ্ঞাসা করবে তোমার হাত কাটা কে? জিজ্ঞাসা করবে কি করবে না? করবে। এখন দুই একজন মিথ্যা কথা বললো যে আমার অ্যাক্সিডেন্টে কেটে গেছে, কত যে আমার এই মেশিনে কেটে গেছে, কিন্তু কতদিন আর মিথ্যা কথা বলে চালান যায় বলেন? একসময় কবে আরে জানো নাকি ও সব মিথ্যে কথা কয়, ও চুরি করছিল হাত কেটে দিছে। তখন কোন ওর মান সম্মান থাকবো? মান সম্মান থাকবে না। এই জন্য আমরা মুসলমান হিসেবে আল্লাহর এই আইন চাই কি চাই না? চাই। একমাত্র চোরের গোষ্ঠীগুলো এই আইনটা কখনো চাইবে না। তারপরে যেগুলো মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে এদেরকে 80টা ব্যাত লাগানোর কথা বলা হয়েছে। যখন জনসম্মুখে ধরে 80টা ব্যাত লাগাইবে, বলবে যে এর কি জন্য ব্যাত লাগানো হচ্ছে? কয় যে এরকম করে খাইছে। কি খাইছে? বাবা খাইছে। ইয়াবাকে বাবা বলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? এই বাবা খাই এই অবস্থা হয়েছে। এখন কি করবে? এই জন্য 80টা ব্যাত লাগানো হচ্ছে। এখন এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার ইয়াবার ব্যবসা হয় কি হয় না? এখন যারা ব্যবসা করে, যারা খায়, তারা কি কখনো চাবে ইসলামের আইন আমাদের দেশে কায়েম হোক? না। কারণ জানে যে আমাদের লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা শেষ। তখন ওই যারা খায় তারা বলবে আমাদের খাওয়াটাও শেষ। কিন্তু মনে রাখবেন, এটাই যে টাকা পয়সার অপচয় হয়, আমাদের সমাজের নৈতিক অবক্ষয় হয়, এটা যদি বন্ধ করা যায় তাহলে আমাদের সকলের জন্যই ভালো, কথা বলেন ঠিক কিনা? ওই তো বিদেশের কেউ খায় না, আমার সন্তান খায়, আপনার সন্তান খায়, আপনার ভাই খায়, আমার ভাই খায়, এরকম ভাবে আমাদের আত্মস্বজন তো এইগুলো চালু রাখছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি ইসলামী আইনের দ্বারা যদি এগুলো বিতাড়িত হয় তাহলে আমাদের জন্য ভালো না মন্দ? ভালো। আজকে মনে করবেন না আমার সন্তানগুলো তো খুবই ভালো আছে, আমার ভাই তো ভালো আছে, আমার লাতি লতি তো সবাই ভালো আছে, কিন্তু মনে রাখবেন দেখ দেখায় শিক্ষা, মেনে নেয় ভিক্ষা। অর্থাৎ দেখতে দেখতে একদিন তারাও শুরু করবে। যদি একবার নিজের সন্তান শুরু করে দেয়, ফসলটা কি হবে জানেন নাকি? বলবো নাকি? ওই যে ঐশী নাম শুনছেন নি আপনারা? নিজের বাবা মাকে হত্যা করেছিল নিশার টাকার জন্য। বাপ সরকারি চাকরিজীবী মানুষ, কত টাকার বেতন পায়? মাসে যদি 50,000 টাকা নিশার পিছনে ব্যয় করে তাহলে ওই টাকা পাবে কোত্থেকে? এখন সে মানুষকে চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিল, আমি এক ঐশীকে দেখেছো, হাজার হাজার ঐশী এই বাংলার জমিনে আছে। অনেক আছে না নাই? আছে। এরকম অনেক জায়গায় শোনা যায় নিশার টাকা নেওয়ার জন্য মায়ের গয়না চুরি করে না, বাপের টাকা চুরি করে, সরকারি মেন হলে ঢাকনা, সরকারি সম্পদগুলি চুরি করে শুধুমাত্র নেশার টাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? নেশা যখন একবার চেপে যায় মাথাটা তার ঠিক থাকে না। তাহলে ইসলাম দ্বারা যদি তাদের এইগুলো বন্ধ করা যায় তাহলে আপনার আমার জন্য ভালো না মন্দ? ভালো, ঠিক কিনা বলেন? আর যদি শাসন না কায়েম করা যায়, দেখবেন আমার পরিবারের মধ্যে চলে আসছে, আমার পাড়ার মধ্যে চলে আসছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো এক সময় চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়েগুলোকে উত্তপ্ত করে। আজকে দেখা যায় আমাদের মা বোনের নিরাপদ বিভিন্ন অফিস আদালতে থাকে না। এরকম সরাসরি কেউ কেউ আমাকে বলছে যে এরকম অফিসে চাকরি পাইতে হলে বসের মনোরঞ্জন করতে হবে। আমি নামটা বলবো না, তবে বগুড়া নামটা শুনে রাখুন, বিশাল একটা সংস্থা এরকম নিজে শুনেছি। যদি ইসলামী আইন কানুন চালু থাকতো তাহলে ওই প্রস্তাব দেওয়া তো দূরের কথা, ওই মহিলার দিকে চোখ তাকাইতেই সে সাহস পাইতো না। চোখ তুলে যে তাকাবে সাহসটাও তার থাকতো না।
সম্মানিত উপস্থিতি, তাহলে এবার লক্ষ্য করুন ইসলামী আইনের কতটুকু প্রয়োজন। আজকে ইসলামের আইন না থাকার কারণে আজকে আমাদের মনের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কোনো শান্তি নাই। মুসলমান ভাই বোনেরা, আজকে মানুষ হত্যা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। যদি মানুষ হত্যার বিচার থাকতো তাহলে মানুষ তো হত্যা দূরের কথা, মানুষ রাতের আধারে দিনের মতো করে হাঁটতে পারতো, কেউ তার গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাহস করতো না। কিন্তু আজকে না থাকার কারণে ইসলামের বিজয় নাই, তাই এইরকম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই কথাটা মানতে হবে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাঁচি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে শুনুন কথাগুলো। এবার যখন এইরকম ভাবে ইমানের পরিচয় দিয়ে বলল আমাকে জীবিত রাখবে আর আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে রাখবে, আমি জীবিত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা ছোট কাটা ফুটুক, এটাও আমি সহ্য করব না। এমন একটা ইমানের পরিচয় দেখিয়ে যখন তাদেরকে স্তব্ধ করে দিলেন, তাকে শহীদ করে দেওয়া হলো। এবার থাকলো আরেকজন সাহাবী, নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে কিনা? তাকে এভাবে অনেক দিন যাবত পর্যন্ত তাকে বন্দী করে রাখা হলো। হারাম মাস চলতেছিল, তাই তারা কয়েকদিন সময় নিল। তাকে বন্দী অবস্থায় খাবার পর্যন্ত দেওয়া হলো না। তখন ওই পাশে একজন জয়নব নামের মহিলা ছিল, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে যায়। জয়নব বলে, যখন আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায়, শিকলে বাঁধা অবস্থায় দেখেছি, তখন দেখতেছি তিনি আঙ্গুরের ফলের থোকার থেকে ফল খাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তখন আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, খুবাইবের হাতের থেকে ফল আসলো কোত্থেকে? কারণ ফল আসার জায়গা পৃথিবীর জমিনে কোথাও নাই, তখন ওই সময়টাও ছিল না। আবার কেউ তাওকে দিবে এরকম সাহসকার ছিল না। তাকে যিনি দিয়েছেন তিনি কে? আরো চলো বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছে। এই ইয়াকিনটা তার হয়ে গেল। আবার দেখুন, রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা আদর্শ সেখানে বাস্তবায়ন করেন গেলেন, সেটা দেখেও জয়নব বড় আশ্চর্য হয়ে যায়। জয়নব বর্ণনা করতেছে, এক সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শহীদ করে দেওয়া হবে এরকম আলোচনা করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জয়নব আমাকে একটা খুর দাও, আমি হাতের চারাগুলো, এ মুখের লোমগুলো পরিষ্কার করব। জয়নব তাকে একটা খুর দিলেন। খুর দেওয়ার পরে তিনি যখন এগুলো পরিষ্কার করতেছে, এমন সময় দেখতে পায় জয়নবের ছোট্ট বাচ্চাটা খেলতে খেলতে এক সময় খুবাইবের কাছে চলে যায়। জয়নব বড় ভয় পেয়ে যায়, সর্বনাশ, এই সময় সুযোগ পাইয়া যদি খুবাইব আমার বাচ্চাটাকে হত্যা করে ফেলে। এই চিন্তা ফিকির যখন করতেছে, জয়নবের মুখটা বড় মলিন হয়ে গেল। খুবাইব ওই দৃশ্যটা লক্ষ্য করতেছে, এবার ডেকে বলতেছে, জয়নব রে, তুমি কোনো চিন্তা করো না, এমন আদর্শ আমার রাসূল শিক্ষা দেয় না। বলেন না সুবহানাল্লাহ? এমন আদর্শ আমার রাসূল শিক্ষা দেয় নাই। এই যে গাড়ির মধ্যে পেট্রোল থেকে ছোট শিশুদেরকে হত্যা করা, মানুষ মেরে তারপরে ইসলামের নামে চালিয়ে দেওয়া, ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা, সহজে বলা হয় যে এগুলো উগ্রবাদী, জঙ্গিবাদী। যাদের কাছে জিহাদি বই পাওয়া যায় তারাই এই কথা করে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ছোট বাচ্চাদেরকে হত্যা করা ইসলাম শিক্ষা দেয় না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা যুদ্ধের মধ্যে যখন দেখতে পায় একটা নারী সাহাবীর লাশ পড়ে আছে, নারীর লাশ পড়ে আছে, কাফেরা
তখন তিনি বলতেছে, আয় রে সর্বনাশ, একে কে হত্যা করেছ? সর্বনাশ, আর কোনোদিন নারীদেরকে হত্যা করো না। তবে যদি কোনো প্রকার তারা প্রলোভন দেয় এবং যুদ্ধের কাজে সহযোগিতা করে তবে সেটা ভিন্ন কথা, কিন্তু ছোট শিশু নারী এদেরকে হত্যা করা যাবে না। কত সুন্দর ইসলাম, চিল্লাইয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেদার বলেন? এই জন্য আরো একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অন্যান্য জাতির মধ্যে একটা শ্রেণী থাকে, ক্লাসিফিকেশন থাকে, যে নিম্ন স্তরে জাতিগুলো উচ্চ স্তরের জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ওরা যে জিনিস ধরবে ওই পাত্রে তারা খাবারও খাবে না। আর আমাদের ইসলাম এত একটা সুন্দর সুশৃঙ্খল, যেখানে কোটিপতি দাঁড়াইয়া নামাজ পড়ে, একজন ঠেলাওয়ালা মজদুরও সেখানে দাঁড়াইয়া নামাজ পড়ে। চিল্লাইয়া বলেন না আলহামদুলিল্লাহ। এমন একটা ইসলাম। নাকি মসজিদের মধ্যে জায়গা আছে, এখানে কোটিপতিরা থাকবে, এখানে লাখপতিরা থাকবে, এরকম জায়গা আছে? এখানে ভ্যান চালক থাকবে, এখানে কাঠ মিস্ত্রি, এখানে রান মিস্ত্রি, এরকম কি জায়গা আছে? ইমামের পিছনে ইমামের জায়গাটা নির্ধারণ থাকে, তাছাড়া সবাই সমান। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গার মধ্যে পড়েছি। কিন্তু মুসলমান জাতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, আপনি মুসলমান, বাপে মুসলমান তাই আমিও মুসলমান, এইরকম মুসলমান হওয়া যাবে না। কারণ অন্যান্য জাতির ঘরে জন্মগ্রহণ করলে তারা সেই জাতির পরিচয় দিতে পারে, কিন্তু মুসলিমের ঘরে জন্ম নিলেই কেউ মুসলিম জাতির পরিচয় দিতে পারে না। কারণ তাকে শর্ত পূরণ করতে হবে। শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না করবে সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, বলতেছেন আমি মুসলমান, গরুর গোস্ত খাই, মহিষের গোস্ত খাই, বকরির গোস্ত খাই, সব খাই, তাই মুসলমান না। যদি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে, কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, রসুলকে যদি আপনি কোনো বিষয়ে কটাক্ষ করেন, তার সুন্নত অনুসরণ করেন আর না করেন, যদি কটাক্ষ করেন তাহলে মুসলমান থাকবেন না। নামে মুসলমান হোক আর ব্যবসা মুসলমান হোক, আপনি নিজে মুসলমান না। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে শুনুন কথাগুলো। এবার যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জয়নব তুমি ভয় করো না, কারণ এরম গর্হিত কাজ আমার দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিক্ষাটা আমাদেরকে দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তার সময় ঘনিয়ে আসলো তাকে শহীদ করার জন্য চতুর্দিকে ঢোল ডাগর পিটাইয়া এরকম খবর দেয়া হলো, অমুক দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শহীদ করে দেওয়া হবে। তাকে নিয়ে আসা হলো, তিনি তাদের সাথে দুর্বল অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। চতুর্দিকে শুধু কাফের আর কাফের, তার সহযোগিতা করার একটা মানুষ নাই। এমন সময় ফাঁসির কাষ্ঠের নিচে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তাকে বারবার আশ্বাস দিতেছিল, ও খুবাইব তুমি যদি এখনো ধর্ম ছাড়ো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব বলতেছে, না না, আমার জীবন যায় যাবে, আমি আমার ধর্ম ছাড়বো না। এবার যখন তার ধর্ম কোনোভাবে বিচ্যুত করা গেল না, এবার ডেকে একজন ভিতর থেকে বলতেছে, খুবাই মৃত্যুর আগে তোমার কোনো কিছু চাওয়ার আছে নাকি, বলার আছে নাকি? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো শোনো, আমি আল্লাহর জন্য নিজের জীবনকে দিয়ে যাব, রসুলের মহব্বতে নিজের জীবন বিলিয়ে দেব, আমার কোনো চাওয়া পাওয়া নাই। তবে যদি আমি অন্তিম সময়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইতাম তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? ধন সম্পদ চাইছে, খাবার দাবার চাইছে, কি চাইছে? 2 রাকাত নামাজ। তারা যা করতেছে কোনো প্রতিবাদ নাই, শুধু আল্লাহর দরবারে 2 রাকাত অন্তিম নামাজ তিনি চেয়ে নিলেন।
হায় রে, জীবনের শেষ নামাজ, সূরা কিরাত গুলি আর শেষ হতে চায় না, রুকু সিজদা কিয়াম শেষ হতে চায় না। এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যায়, এইভাবে যদি নামাজটা দীর্ঘ করি তাহলে কাফের বেঈমানেরা ভাববে মুসলমানগণ মৃত্যুর ভয়ে নামাজের সময় নষ্ট করে। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তা চেতনা আসলো, তড়ি ঘড়ি করে সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে দিলেন। ফাঁসির কাষ্ঠের নিচে যখন গেলেন, এরপরেও জিজ্ঞাসা করলো, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম ফিরে আসো, আমরা তোমাকে ছেড়ে দেব, তোমাকে হত্যা করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে না। ফাঁসির কাষ্ঠের নিচে তাকে ঝুলানো হলো। চতুর্দিকে পাথর গুলো জমা করা ছিল, সবাই পাথর নিয়ে তার দিকে তাক করা শুরু করলো। হাতে বল্লম ছিল, অনেকেরই বর্শা ছিল, তীর ধনুক ছিল। চতুর্দিক থেকে তাকে এইভাবে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। এভাবে তার বুকের মধ্যে বিভিন্ন জায়গায় ছিঁড়ে দেওয়া হলো। তার রক্তগুলো শাহাদাতের সাক্ষ্য দিতে দিতে জমিনে গড়ায় পড়তেছে। ক্ষত বিক্ষত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত যখন হয়ে যায়, ঠিক এমন সময় একজন ব্যক্তি দূর থেকে এমন জোরে তার দিকে বর্ষা নিক্ষেপ করে, তার বুকের ভিতর ঢুকে পিছন দিকে বের হয়ে যায়। এমন সময় তার মুখেটা একবারে শুকে যাচ্ছিল। এক ফোঁটা পানি যদি সে পেত, অনেকটা হয়তো বা তৃপ্তি লাভ করত। বুকের মধ্যে বর্ষা ঢুকে পিছন দিন থেকে বের হয়ে গেছে, নিবু নিবু প্রাণ তখনও আছে। এমন সময় একজন জিজ্ঞাসা করতেছে, ও খুবাইব শোনো, এই জায়গার মধ্যে যদি তোমার নবীকে রেখে দেওয়া হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, তুমি বুঝি এটাতে রাজি হবা? এতক্ষণ খুবাইব কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু এই কথাটা যেন ওই বর্ষার চাইতেও তার মনের মধ্যে লেগে গেল। বলল, কাফের বেঈমান, তোরা কি মনে করিস যে আমাকে ছেড়ে দিবি, আমি তাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখব? না না, আমি জীবিত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফুলের বায়ু সহ্য করব না। সুবহানাল্লাহ। একে বলে রাসূলের প্রেম ভালোবাসা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা আমাদের মনের মধ্যে থাকতে হবে, কি হবে না? হবে। এইটা যদি বহির প্রকাশ করতে চাই, রাসূলকে তো আর দেখতে পাই না, রাসূলের মহব্বত নিয়ে মাদ্রাসার ছাত্রদের দিকে তাকানো দরকার আছে না নাই? নাকি বলবেন যে মাদ্রাসার ছাত্ররা এরা কি আর করবে, ভবিষ্যতে কোনো মানুষ হতে পারবে না, এরা গিয়ে আমাদের বিরোধিতা করবে, এরা গিয়ে জঙ্গিবাদ হবে, এরা এই হবে সেই হবে, এগুলো বলা কি যাবে? না। বরং তাদেরকে দিকে মহব্বতের দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকানোর সব আল্লাহ তাআলা দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে সেই মহব্বত এবং ইয়াকিন নিয়ে তাকাতে হবে, তাদের সহযোগিতা করবে হবে, এবং সন্তানাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বলতেছিলাম, এরপর একটু ঘটনা আছে। ওটুকার এই মুহূর্তে আপনি জানেন যে আযান হচ্ছে, এখন আর বলা যাবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শোনানোর তৌফিক আপনাদেরকে দিবেন। তবে যেটুকু বললাম আপনারা মনে কষ্ট পাইছেন, আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আধা ঘন্টার কথা বলছিলাম, আমাকে আধা ঘন্টায় সময় দেওয়া হয়েছিল, কিন্তু আবার আল্লাহর পক্ষ থেকে হয়তো ফাইসালা হয়েছে, একবার চলে গেল, ঘন্টার কাছাকাছি, ঘন্টা পার হয়ে গেছে। তো মন খারাপ করেন নাই তো ইনশাল্লাহ? তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের জন্য কবুল করে, আমাকে আপনাদের সকলের জন্য হায়াতে তাইয়্যিবা আর বারাকা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। সম্মানিত উপস্থিতি, আযান হচ্ছে, আমরা সকলে ওযু করে মসজিদের দিকে যাই।